আমি কোথায় আসছি আজকে অবশ্যই আপনাদের শেয়ার করব। তো আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা বাসা তৈরি করতেছি, ছোট্টখাটো আর কি। তো সেই বাসায় আসছি, 2-3 দিন ধরে বৃষ্টি হলো। তো দেখি কি অবস্থা। এই তো মেন রাস্তা, এটা আমাদের এটার উপরেই মেন রাস্তা, রাজশাহী থেকে নওগাঁ রোড। আর এটা একটা জমি বাদে আমার বাসাটা, এই তো দেখেন আমার বাসাটা আমি করছি বলতে কেবল মানে ছাদ দিতে পারিনি এখনো। তো আসেন দেখাই ভিতরে। ছাদ যে কবে দিতে পারবো সেটা আমি এখনো জানি না, মহান আল্লাহ পাকই জানে। অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ছাদ পর্যন্ত উঠাইছি আর কি। আর এই তো সিঁড়িটাও উঠাইছি। আর এইদিকে বেশি না, 2টা রুম করছি আমি। তো এখানে কিছু জিনিসপত্র আছে, এখানে তালা দিয়ে রাখছি, চাটা লাগায়ে মানে কিছু মানে রাখছি আর কি, যে বাসা করতে লাগে। আর এই তো দেখেন এখন খালি ছাদ দিতে হবে, মানে ছাদ পর্যন্ত গাঁথা হয়ে গেছে, এখন ছাদ দিতে হবে। হ্যাঁ, 2টা রুম আমার। এই তো এই একটা রুম, এই তো এই একটা রুম করছি। আর এইদিকে আর একটা রুম। আর এই তো এই একটা রুম, 2টা রুম। আর এই তো জাস্ট একটা বাথরুম করছি, রুমের সাথে একটা বাথরুম করছি। আর এটা ডাইনিং এর সাথে একটা বাথরুম আছে এখানে। আর এই তো ডাইনিং এটাই। আর এই তো দেখেন এখানে আমার সেই শখের রান্নাঘর। এই তো এটা আমার সেই রান্নাঘর। এই ঘরটা প্রায় আমি 5-7 বছর থেকে করতেছি, মানে আগে ধাড়ি করে রাখছিলাম, পরে আরেকটু করছি, একটু একটু করে এতটুকু করছি। তো তো এখন ছাদটা দিতে পারলে মনে করেন যে বাসাটা হবে, একটু হলেও ছাদটা দিতে হবে। দিলে হয়তো আমি এখানে এসে থাকতে পারবো আর কি। তো সবাই দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বাসার ছাদটা দিতে পারি অন্তত। আমি অনেক দিন ধরে বাসাটা করতেছি কিন্তু কমপ্লিট করতে পারি নাই। তো সবাই দোয়া করবেন আমি যেন তাতে ছাদটা দিতে পারি বাসায় আর কি। ছাদ দিলে তাও আমি থাকতে পারবো আর কি। অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এই বাসাটা আমি এই পর্যন্ত করছি আর কি। তো অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আমি বাসাটা করছি কিন্তু ছাদ দিতে পারি নাই। এখনও ছাদ দিতে কত যে টাইম লাগবে জানি না। তো আপনারা ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই দোয়া করে দিবেন। হ্যাঁ, আমি যেন এই বাসাটার অন্তত ছাদটা দিতে পারি। হ্যাঁ।